আমরা দেখছি যে সরকারের নমনীয়তার সুযোগ নিয়ে আমলারা এক ধরনের জিম্মি দশা তৈরি করেছে সরকারের প্রতি। সেই জায়গা থেকে আসলে জনপ্রশাসনের সংস্কার কতটা চ্যালেঞ্জিং, কোন প্রক্রিয়ায় হবে? মানে জনপ্রশাসনের সংস্কার দূরে থাকুক, আমার মনে হয় কর্মরত আমলাদের কাছে বলা উচিত আপনারা আর কি কি চান লিখে দেন, আমরা ওইটাই সংস্কার করি। মানে একটা সংস্কার মানে হচ্ছে ইট উইল বি আনপ্লেজেন্ট ফর সাম পিপল। খুব সোজা সাপটা কথা। সংস্কার মানে যে স্ট্যাটাস কোটা আছে, এই মুহূর্তে যে পরিস্থিতি আছে সেটা এইরকম থাকবে না। ফলে যেটা হবে, কারো কিছু ক্ষেত্রে অ্যাচিভমেন্ট হবে, কারো কিছু ক্ষেত্রে কমবে, না হয়তো কোনো সংস্কারের প্রশ্ন নেই। এবং এটা মানতে হবে। এবং এই আমলাদের একটা স্মৃতি আমার মনে পড়ে, ১/১১ সরকারের সময় যখন বিচার বিভাগ পৃথক করা হচ্ছিল, তখন আমলারা এজলাসে বসে বিচার করতেন, প্রশাসনের আমলারা। মানে এটা তো কনস্টিটিউশনালি সম্ভব না, কিন্তু এটা যখন চেঞ্জ করা হচ্ছিল, সেপারেট করা হচ্ছিল, তারা রীতিমতো একই রকম আবার তারা বিরাট জনসভার মতো করে সেখানে একত্র হয়ে সরকারকে হুমকি দিচ্ছিলেন। আমাদের এই সরকারের মূল সমস্যাটা ছিল সংস্কার কিন্তু আপনাকে কঠোর থাকতে হবে, কারণ এটা কারো কারোর জন্য পেইনফুল হবে। একটা চোর চুরি করে, আপনি যদি নিয়মকানুন কঠোর করেন দেশের সব মানুষের সুবিধা হবে, কিন্তু চোরের সমস্যা হবে। তো সো চোর কিন্তু এই আইন শৃঙ্খলার এই অবস্থা সে পছন্দ করবেন, এটি নিয়ম। একইভাবে আপনি যে কোনো স্টেপ নেন যেটা এক্সিস্টিং কারো কোনো সুবিধা, ধরুন সরকার সংস্কার করলো, বিদেশ ভ্রমণের একটা নীতিমালা করলো, কঠোর করলো। তা এতদিন উনি খিচুড়ি রান্না দেখার জন্য যাইতেন, পুকুর খনন দেখার জন্য যাইতেন, লিফট কেনার জন্য 10 জন গিয়ে দেখে আসতেন। ওনার বিদেশ ভ্রমণ কমে যাবে, ওনার ভাল লাগবে না, কিন্তু আমাদের তো ভাল লাগবে। ওনার ভাল লাগবে না এবং আপনি টাফ থাকবেন সেটার প্রতি, কারণ জনগণ আপনার সাথে আছে। অদ্ভুত অবাকভাবে আমরা দেখলাম এত কিছু ঘটলো, এবং আমি আসলেই দুর্বলতার কারণ জানি না সরকার কেন নিজকে দুর্বল মনে করছে। আপনার ওই অনুষ্ঠানেও বলেছি, সব জায়গায় বলি, এই সরকারের পেছনে সর্বোচ্চ সমর্থন আছে আওয়ামী লীগের। জাস্ট কিছু বেনিফিশিয়ারি ছাড়া দল মত নির্বিশেষে সবাই সরকারকে সমর্থন করে। সো তার নৈতিক দুর্বলতাটা কেন? সুতরাং কোন সংস্কার প্রশাসনে হবে বলে আমি আর সম্ভাবনা দেখি না, কারণ অলরেডি সরকার তার দুর্বলতা দেখিয়ে দিয়েছে। আইদার অর, হয় আপনি তার উপরে ব্যবস্থা নিয়ে আপনি আপনার ক্ষমতা দেখাবেন, এটা একটা পাওয়ার স্ট্রাগল, এটা হয়। ওরাও তো একটা গোষ্ঠী, এবং সেই গোষ্ঠীটা এরকম, তারা সম্প্রতি একটা সমাবেশের জন্য বিয়াম মিলনায়তনে কর্মরতরা রিটায়ার্ডদেরকে মনে হয় পাড়ায় আগে খেলায় বলতে হায়ার করে আনছে, ওরা হায়ার করে আনছে তাদেরকে, এনে এখানে তাদেরকে দিয়ে একটা গোষ্ঠী, কিন্তু তারা সেই গোষ্ঠীটা নেমেছে। সো আইদার এই গোষ্ঠীটা আপার হ্যান্ড নেবে, আপার হ্যান্ড নিলে সংস্কার না, ওনারা আরো কিছু চাইবেন যে সংস্কারের কাগজ আমাদেরকে দেন, আমাদের আরো এটা দরকার, আমরা আগে বিচার করতাম, আমরা এবার বিচার আবার শুরু করতে চাই। সো এই পরিস্থিতিতে আসলে চলে গেছে। সুতরাং এই জায়গায় কোনো সংস্কার এই সরকার করতে পারবে আমি বিশ্বাস করি না। আমরা তো বিগত সময়ে দেখেছি যে রাজনীতি এক ধরনের জিম্মি আমলাতন্ত্রের কাছে, তাহলে কি পুরনো সমীকরণের পথেই আমাদের হাঁটতে হবে? না, আমি মনে করি না। আগে রাজনীতি জিম্মি হয়েছিল শেখ হাসিনার সময় পুরোপুরি, কারণ উনি এই আমলাদেরকে দিয়ে সিল মারিয়েছিলেন। 18 সালে আপনি রাতের ভোট করিয়েছেন, অন্যান্য ভোট করিয়েছেন, আপনি পুলিশকে দিয়ে মানুষকে ঠেঙিয়েছেন। এই যে আপাদের উপরে যে অত্যাচার হয়েছে, এদের অত্যাচার করে তাকে ক্ষমতায় রেখেছিল। ফলে রাজনৈতিক দল আওয়ামী লীগেরই, আমরা ব্যক্তিগতভাবে অনেক আওয়ামী লীগের নেতার সাথে কথা হয়েছে, এরকম আপনার মতো প্রচুর সাথে তাদের সাথে দেখা হতো, তারা স্বীকার করতেন যে তাদেরকে আর গুরুত্ব দেন না। কিন্তু যদি জনগণের ম্যান্ডেট নিয়ে কোনো সরকার ক্ষমতায় আসে, সামনে যে নির্বাচনটা হবে সেটা কিন্তু একটা গ্রহণযোগ্য অংশগ্রহণমূলক নির্বাচন হবে। সো তার কিন্তু পায়ের নিচে মাটি থাকবে, ভিত্তি থাকবে। তারা চেষ্টা করতে পারবেন যে আমলাদেরকে তাদের লাইনের, আমি আবারও বলি এটুকু যাতে কেউ ভুল না বোঝেন, আমরা যে ধরনের রাষ্ট্র ব্যবস্থায় আছে আমাদের আমলা লাগবে, কিন্তু জরুরি কথা হচ্ছে তার একটা পেরিমিটার আছে, একটা চৌহদ্দি আছে, তিনি ওই চৌহদ্দির বাইরে যাবেন না। এবং ওনার ওই চৌহদ্দিটা কতটুকু হবে এটা উনি ডিসাইড করবেন না, ওটা জনগণ ডিসাইড করবে। জনগণ ডিসাইড করবে, কারণ জনগণের টাকায় তারা প্রতিপালিত হন। সো ওই চৌহদ্দি বাড়তে কমতে পারে, এবং তাদেরকে সেটা অ্যাকসেপ্ট করতে হবে, হুইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট। সো আমি মনে করি একটা নির্বাচিত সরকার যদি আসে, তাহলে আমলাদের এর উপরে এই আপার হ্যান্ড নেওয়া সম্ভব।